না মৌপিয়া, আমাদের এটা একটা দুর্ভাগ্য, এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে আমরা বারবার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা সন্ত্রাসের পর্যায়ে চলে যাচ্ছে, এটা একটা দুর্ভাগ্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সারা জীবন ধরে, আমি তো দিল্লিতে ছিলাম, 7 বার লোকসভার এমপি মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বেঙ্গল রাও ইন্ডাস্ট্রি মিনিস্টার, সকালবেলায় তখন কংগ্রেস যাওয়া না, বেঙ্গল রায়ের ঘরের সামনে বসে ধর্ণা দিচ্ছে যে পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে। এখনো মানে তখন কংগ্রেস যাওয়া না, বঞ্চনার জন্য যে লড়াই, পশ্চিমবঙ্গে বঞ্চনার কথা তো আমাদের শিখিয়েছিল সিপিএম। কেন্দ্রের বঞ্চনা, বিমাতৃসুলভ, এই যে বিমাতৃসুলভ শব্দটা তো তখন দেয়াল লিখন ছিল সিপিএমের। জ্যোতিবাবু বলতো ফ্লাইট অফ ক্যাপিটাল বিধানসভার বক্তৃতায়, আমাদের সব পুঁজি নিয়ে নিচ্ছে। আমরা এই যে কর বিন্যাস, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললে সমালোচনা হচ্ছে, অশোক মিত্র বলেছিল ব্যাংক হওয়া দরকার, মাসুল সমীকরণ নীতি। তো আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গটা, এই যে অসম বিকাশ ভারতের, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পূর্বাঞ্চল নিগৃহীত, অবহেলিত, এটা কিন্তু মানতে হবে। আমি কোনো অত্যন্ত সহৃদয়তার সাথে বিরোধী পক্ষকে সবসময় বলি যে এইটুকু অন্তত স্বীকার করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কনসিস্টেন্টলি এই যে বঞ্চনার কথাটা, এটা কিন্তু কোনো দলীয় প্রিজমে দেখলে মুশকিল। এটাতে কিন্তু যেটা তুমি বলছিলে যে সে দিলীপ ঘোষের পরিবারই হোক, সুকান্তর পরিবারই হোক, আজকে যদি কোনো উত্তরপ্রদেশে কোনো তৃণমূল কংগ্রেসেরও পরিবার থাকে, সে যোগী আদিত্যনাথের স্কিমটা কিন্তু রাজ্য সরকারের স্কিম। আমরা এত প্রেজুডিসড মাইন্ড হয়ে গেছে। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বঞ্চনাটার ভিকটিম যে আমরা হয়েছি, তার যে কাগজপত্র দেখিয়ে বলা হচ্ছে, একটা দুর্নীতি, দুটো দুর্নীতি, তিনটে দুর্নীতি, কোটি কোটি মানুষকে আমি বঞ্চিত করে দিয়ে। এবং এখানে এই যে ডবল ইঞ্জিনের কথাটা তো তৃণমূল কংগ্রেস বলেনি। ডবল ইঞ্জিন হলে তুমি পাবে, উন্নয়ন হবে, এটা কে বলেছে? এটা তো ত্রিপুরার নির্বাচনের পর বিজেপি বলেছে, অসম নির্বাচনের পরে বিজেপি বলেছে। এটা তো এক ধরনের এক্সপ্যানশনিজম, যেরকম আমরা পুটিন কিংবা শি জিনপিং এর ক্ষেত্রে সাম্রাজ্যবাদী এক্সপ্যানশনিজম বলি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বরং বহুত্ববাদ তো থাকা ভালো। বিভিন্ন রাজ্যে যদি বিভিন্ন শাসক দল থাকে, গণতন্ত্রের জন্য সেটা কিন্তু সবসময় খারাপ। এবং আমি তোমায় টাকা দেবো, আমি শুধু একটা কথা বলবো, বেশি কথা বলবো না, অন্যরা নিশ্চয়ই বলবেন। প্রণব মুখোপাধ্যায় যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, তখন একটা রিপোর্ট এলো যে 96% খরচা হয়ে যাচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার, মাইনে দিতে, সুদ দিতে, এই সমস্ত শোধ করতে গিয়ে টাকা আর দেওয়া যাবে না। বলা হলো রিজার্ভ ব্যাংকের ডাইরেকশন, রাজ্যকে টাকা দেব না। বরকত গনি খান চৌধুরী ভীষণ স্ট্রং ছিল। প্রণববাবু যোজনা কমিশনে আসার পরেও তখন হয়েছে, এবং মধু দণ্ডবতের মতো লোক যোজনা কমিশনের লেফটিস্ট ছিল, তিনিও বললেন আমি পশ্চিমবঙ্গকে দেবো কী করে। জ্যোতিবাবু অসীমবাবুকে পাঠালেন, বললেন যে যেভাবে হোক ওভারড্রাফটের ব্যবস্থা করুন, নইলে আমি রাজ্যটা চালাতে পারবো না, কাউকে মাইনে দিতে পারবো না, রাজ্য সরকার কোলাপস করে যাবে। প্রণববাবু তখন রাজ্যের জন্য কেন্দ্রের প্রতিনিধি, উনি চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারতেন। উনি বললেন বাজার থেকে টাকা তুলুন, মার্কেট বরোয়িং করুন।